কিন্তু ওই বান্দা এবার মারা যাওয়ার পর সারা এলাকার মানুষ আনন্দ করে এবার বাড়ির সামনে লেখা ওই বান্দার জন্য জান্নাত, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এবার সবাই আনন্দ করে কেমনে কি হলো? মহিলারা ডাক দিয়া বলে, কাহিনী কি হয়েছে বলো? এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ওই বান্দা আমার সাথে গুনাহ করে নাই, তওবা করেছে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবা করে নেও, গুনাহের কাজ সহ্য করতে পারবা না। আজকে তুমি জানো না ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ, ডান পাশের মাটি আসে বন্ধুরে চাপ দিবেন, পাথরের হাড়গুলো চূর্ণ হয়ে যাবে। আজকে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। আইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। أو كما قال عليه الصلاة والسلام لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम, सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम। दुनिया है अजब चीजों को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीजों को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तो बेगार नहीं हो, दुनिया में हो दुनिया का तो बेगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। অধ্যকার আয়োজিত জামিয়া ফয়জুল উলুম নিজামিয়া মাদ্রাসার উদ্যোগে মুফতি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বৃদ্ধ বাবাজি এবং পর্দার আলোর অবস্থানকৃত মা ও বোনেরা, কলিজার টুকরা যুবক এবং সেনের ছোট ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ।
আমি এই মাদ্রাসার সাবেক ছাত্র। আজকে আপনাদের দোয়া এখানে বসেছি, তো একটু খালি আমি একটু কথা বলবো। তো শুরুতে বলে নিচ্ছি, যে কতটুকু বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, যারা দুনিয়ার মধ্যে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, নেক আমল করবে, তাদের জন্য হলো জান্নাতুল ফিরদাউস। রাহমাতুল লিল আলামিনের ছোট্ট একটা হাদিসের টুকরা পড়েছি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করিয়া পৃথিবীর কারো আদেশ মেনে নেওয়া, গ্রহণ করা হলো চূড়ান্ত হারাম। হে ময়মনসিংহের যুবক, পায়ে হাত রেখে বলি, শুনো, আমিও তোমার মতো যুবক, আমারে তোমরা অনেকেই চিনো। এই মাদ্রাসায় এক সময় পড়াশোনা করেছি। আজকে আমার উস্তাদকে পাশে নিয়ে বসিয়া বলে যায়, আমার মাওলার কবরের আযাব কিন্তু বড় কঠিন। এখন আমার বাংলাদেশের মধ্যে তাকাইলে দেখা যায়, আমার আল্লাহ বলেন, যারা ঈমান এনেছো, নেক আমল করেছো, তাদের জন্য হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহর নবী বললেন, তোমরা যদি কেউ জান্নাতের জন্য দোয়া করতে চাও, তোমরা জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করো, কারণ এই জান্নাতটা হলো সবচাইতে সর্বশ্রেষ্ঠ জান্নাত। আল্লাহ বলেন, বান্দা সেই জান্নাত যদি নিতে চাও, দুইটা গুণ অর্জন করবা লাগবে যুবক। এক নাম্বার গুণ হলো তোর খাঁটি ঈমান আনতে হবে, বিশুদ্ধ ঈমান, কোন ঝামেলা হলে হবে না। দুই নাম্বার আমল হলো নেক আমল করতে হবে। এই আমল আবার দুই প্রকার। এর ময়মনসিংহের মানুষ শুনে রাখো, আমল হলো দুই প্রকার। এক নাম্বার আমল হলো ভালো আমল, দুই নাম্বার আমল হলো বদ আমল। এখন বান্দা, তুই যদি, আমার আল্লাহ বলেন, বান্দা, আমলের মাধ্যমে মানুষ জান্নাতে যাবে, আবার আমলের মাধ্যমে মানুষ জাহান্নামে যাবে। এরকম টুকরা যুবক, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, তুই যদি গুনাহ করিয়া করিয়া জাহান্নামের দিকে আগায়া যাও, ওই কবরের মধ্যে আগুন সহ্য করতে পারবি না রে আল্লাহর বান্দা। আর তুই যদি নেক আমল করিয়া কবরের মধ্যে যাও রে যুবক, তোর মতো বান্দার জন্য জান্নাত আমার আল্লাহ বানায় রাখছেন। গুনাহ করা যাবে না সন্তান। ও পর্দা অন্তরালের মা, আজকে তুমি পার্কে পার্কে আড্ডা দাও, পার্কে পার্কে তুমি সব সময় দৌড়াও স্বামীকে দিয়া, কিন্তু মা জানো না, আজকে হাফেজে কোরআনের মাও মা, আলেমের মাও হলো মা। সারা জীবন কান্না করেছেন, সব সময় পর্দার প্রতি দৃষ্টি রেখেছেন, কিন্তু তোমার খবর কি রে মা? তুমি সব সময় গুনাহ নিয়ে ব্যস্ত। না রে মা, গুনাহ করলে জাহান্নামে আগুন সহ্য করতে পারবা না।
ছোট্ট একটা কথা বলে শেষ করিয়া দেই। বনু ইসরায়েলের এক আল্লাহর বান্দি, বড় একজন আবেদেরই বান্দি, আমল করতেন আল্লাহর বান্দি, বড় একজন আমলওয়ালা। ওই বান্দি সন্তান, ছোট ছোট সন্তান কান্না করে খানার জন্য। আল্লাহর বান্দি জীবনেও পর্দা বাদ দেয় না ভাই, এবার টাকা খুঁজে সন্তানকে খাওয়াইবে। আল্লাহর বান্দির স্বামী বেচারা নাই, এবার বান্দির মাওলার দরবারে কাঁদেন, আল্লাহ আমার স্বামী নাই, একটু টাকার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ তাআলা আল্লাহর বান্দির কলবে দিয়া দিয়েছেন, বাড়ির পাশে এক আল্লাহর বান্দা, বড় ধনী একজন বড় লোক বান্দা, ওনার কাছে চলিয়া যাও। আল্লাহর বান্দি চলিয়া গেলেন। যাওয়ার পর ওই যুবক, জাহান্নামের আসামি গুনাহগার একটা যুবক, ডাক দিয়া বলে, বান্দি তুই কেন আসছো? আপনার কাছে আসছি টাকা নেওয়ার জন্য। আল্লাহর বান্দা বলে, টাকা নিতে আসছো? আসতো ভালো হয়েছে, এবার বসো। একটা রাত তুমি আমার সাথে আমার হয়ে যেতে হবে, আমার সাথে তোমার অপকর্ম করতে হবে। আল্লাহর বান্দি মনে মনে ভাবেন, জীবনে গুনাহ করি নাই, কিন্তু এবার আমার সন্তান যদি না খেয়ে মারা যায়, কি উপায় হবে? আল্লাহর বান্দি কান্না করতেছে। আল্লাহর বান্দি শেষ পর্যন্ত নিরুপায় হইয়া এবার বান্দি, আল্লাহর বান্দি এবার কান্না করিয়া বলে, বড় লোক আমার, ও যুবক, আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আমি একটা রাত ছাড়া রাত আপনার সাথে অপকর্ম করতে রাজি। এবার আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা বললে, অমুক রাতে আমার দরবারে তুই চলে আসবি, তোর সাথে জীবনেও কোনো গুনাহ করি নাই, আজকে মনে হয় জাহান্নামের আসামি হব। এই বলে আল্লাহর বান্দি বার কান্না করতেছেন। ওই যুবক ডাক দিয়া কয়, সারা জীবন আমি গুনাহ করেছি, হাজার হাজার নারীর সাথে অপকর্ম করেছি, আর তুমি জীবনে গুনাহ করো নাই। আমার তো দরকার ছিল কান্না করে মারা যাব, কিন্তু না রে না, আমার জন্য আল্লাহ মনে হয় জাহান্নাম বানাইছে। আল্লাহর বান্দা ওজনে দাঁড়ায় কান্না করে, এরে চুরকা এলাকার যুবক, ও পর্দার অন্তরালের মা, ভালো করে শুনিয়া কবরে যাও। ওই কবর কিন্তু বান্দা, ও নারীরা শুনো, সহ্য করতে পারবি না ওই কবরের আযাব। আল্লাহর বান্দা এবার দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করেন। ওই সময় একটা সময় নির্ধারিত একটা আইন ছিল আমার আল্লাহর পক্ষ থেকে, যেই বান্দা বান্দি মারা গেল তার বাড়ির সামনে লেখা থাকতো, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, যেই বান্দা জান্নাতি ছিল, আর যে জাহান্নামী তার বাড়ির উপর লেখা থাকতো জাহান্নামের আসামি। এবার আল্লাহর বান্দি যখন ওই বান্দার সাথে অপকর্ম করে নাই, বলে, যাও টাকা দিয়ে দিলাম, যাও, আমি তোমার সাথে অপকর্ম করবো না, যাও টাকা হাতিয়ে দিলাম, আর আমাকে দেওয়া লাগবে না। এবার আল্লাহর বান্দা তওবা করে যাওয়ার পর তুই, কিন্তু ওই বান্দা এবার মারা যাওয়ার পর সারা এলাকার মানুষ আনন্দ করে, এবার বাড়ির সামনে লেখা, ওই বান্দার জন্য জান্নাত, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এবার সবাই আনন্দ করে, কেমনে কি হলো? মহিলারা ডাক দিয়া বলে, কাহিনী কি হয়েছে বলো। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ওই বান্দা আমার সাথে গুনাহ করে নাই, তওবা করেছে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবা করে নেও, গুনাহের কাজ সহ্য করতে পারবা না। আজকে তুমি জানো না, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ, ডাক্তার
আকাশের মাটি আসে বন্ধুরে চাপ দিবেন, পাথরের হাড়গুলো চূর্ণ হয়ে যাবে। আজকে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য।